নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ভেজ বিরিয়ানি বানিয়েছি। তা আমি শুধু আলু আর মটর দিয়ে এই বিরিয়ানিটাকে বানিয়েছি। তা এর মধ্যে আমি অল্প স্মোকি ফ্লেভার দিয়েছি। তা এই স্মোকি ফ্লেভারটা দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। এইভাবে বিরিয়ানি একবার বানিয়ে দেখুন, তো কেনা বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন এবং ঘরেই বারবার বানাতে ইচ্ছে করবে। আমি বানিয়েছি, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। চলুন বিরিয়ানিটা বানিয়ে ফেলি। তা আমি প্রথমে বাসমতি চাল নিয়েছি, দেখুন। তা চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তা আমি চালটাকে ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তা ধোয়াতে নোংরাটা যেটা সেটা বার হয়ে গেছে। তা ভালো করে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম। চলুন শুরু করি বানানো। তা আমি এখানে প্রথমে আলু নিয়েছি। আলুটাকে একটু বড় করে কেটে নিয়েছি। তারপরে দেখুন মটর নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। আর এদিকে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে অল্প ধনেপাতা আমি ভালো করে ধুয়ে মিহি করে এটাকে কেটে নিয়েছি। এখানে দেখুন আমি ইলাইচি নিয়েছি, দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি আর কয়েকটা লং নিয়েছি। আর এখন আমি মিক্সচার বাটিতে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গোটা জিরা আর গোটা ধনিয়া আর 2টো শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। বাটার সময় অল্প জল দিয়ে বাটবো, তাহলে বাটাটা ভালো হবে। দেখুন আমার বাটাটা হয়ে গেছে, তো এটা আমি সাইডে রেখে দিলাম। তো এবার আমি কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে সবগুলো ভেজে নেব। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প হলদি পাউডার দেব, দিয়ে এটাকে ভাজতে থাকবো। এটা আস্তে আস্তে করে আমি লাল করে ভেজে নেব। এখন আমি এই ভাজার মধ্যে অল্প লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে ভেজে আমি এখন এটা নামিয়ে নেব। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। তা পেঁয়াজটা দিয়ে আমি অল্প পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। নিয়ে আমি এর আধা পেঁয়াজটা উঠিয়ে রাখবো আর আধাটা আমি কড়াইয়ের মধ্যেই রাখবো। তা এখন আমার যে মশলাটা বাটা ছিল এটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মশলাটা আমার অল্প ভাজা হয়েছে, এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো দিয়ে একটু ভেজে, তো এর মধ্যে আমি এখন হলদি পাউডার আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে অল্প ভেজে নেব। এখন আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। দেখুন লবণ দিয়ে এটাকে আবারও মশলাটাকে অল্প ভেজে নিতে হবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি প্রেসার কুকারটা এবার বসিয়ে দিলাম। প্রেসারটা অল্প গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেবো। তা ঘি দিয়ে আমার যে গোটা গরম মশলাটা ছিল, তো ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন গোটা গরম মশলাটা দিয়ে, তো এর মধ্যে আমি যে মটরশুঁটিটা আছে সেটা এখন দিয়ে দেব। দিয়ে এটাকে অল্প ভেজে নেব। এটাকে অল্প নেড়ে চেড়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আলুটা, যে ভাজা আলুটা ছিল, এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার যে আমার মশলাটা ছিল, ভাজা মশলাটা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, সবগুলো মশলা।
তা এখন দেখুন যে চালটা আমার ভেজানো ছিল, সেই চালটা আমি এখন এই মশলাটার মধ্যে দিয়ে দেব। সবগুলো চাল আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব। আমার চালটা সবটা দেওয়া হয়ে গেছে। তা এই চালের মধ্যে আমি এখন অল্প লেবুর রস দিয়ে দেবো। তো একটা গোটা লেবুর রস দেব। লেবুর রসটা দিলে হয় কি, যে ভাতটা যে একদম ঝরঝরা থাকবে, লেগে থাকবে না এবং গলে যাবে না। তা আমি একটা লেবুর রস পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। আর এখন দেখুন আমি কেওড়া ওয়াটার এর মধ্যে 2 ঢাকনা দিয়ে দেবো। তা কেওড়া ওয়াটার আপনারা যে দোকানে পেয়ে যাবেন সহজেই, এবং অনলাইনেও পাওয়া যায়। এর মধ্যে আমি 2 ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মিঠা আতর দেবো। আর মিঠা আতরটা এখানে আমাদের রাজস্থানে পাওয়া যায় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কলকাতাতে আপনারা সহজে এটা পেয়ে যাবেন। তা মিঠা আতরটা দিলে কি হয়, এর সেন্টটা খুব সুন্দর হয়। তা মিঠা আতরটা আমি 5-6 ফোঁটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখন আমি 2 চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দেবো। তো বিরিয়ানি মশলাটা আপনারা দোকানে সহজেই পেয়ে যাবেন। তো বিরিয়ানি মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দেব। লবণ খুব একটা বেশি দেব না, কারণ আগে এর মধ্যে লবণ দেওয়া ছিল সবজির মধ্যে। তা আমি লবণটা দিয়ে দিলাম। তা আমার সব কিছু এখন দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তা আমি এখন এর মধ্যে মাপ মতন জল দেব। জলটা আপনারা মাপ মতন দেবেন, কারণ জল বেশি হয়ে গেলে এটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। চাল যতটা তার চেয়ে একটু বেশি জলটা দেবেন, কারণ চালটা ভেজানো আছে। দেখুন আমি এতটা জল দিলাম। আর দেখবেন এটা এত সুন্দর হবে, একদম ঝরঝরা হবে বিরিয়ানিটা। আর উপর থেকে এখন আমার যে ভাজা পেঁয়াজটা রাখা ছিল, সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখন ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা পুরো বাড়িয়ে দেব। দিয়ে এটা একটা সিটি দেব, বেশি সিটি দেব না। বেশি সিটি দিলে এটা আবার গলে যাবে। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। তা আমি এখন এর মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা দারচিনির টুকরোকে আমি আগুনের মধ্যে দেখুন এভাবে পুড়িয়ে নেব। এইভাবে করে আমি এটাকে পুড়িয়ে নেব পুরোটা। দারচিনিটাকে এভাবে পুড়িয়ে তো প্রেশার কুকারের উপর একটা ছোট বাটি রেখে দারচিনির টুকরোটা রাখতে হবে। তারপর এর মধ্যে অল্প ঘি দিতে হবে। ঘি দেওয়ার পর একটা ধোঁয়া উঠবে, তো এটাতে এর ফ্লেভারটা হয়ে যাবে। আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে, স্মোকি ফ্লেভার। আর এটার জন্য বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তা 10 মিনিট হয়ে গেছে আমার। তা আমি এখন প্রেশারটা খুলে নেব, ঢাকনাটাকে খুলে বাটিটাকে উঠিয়ে দেব। দেখুন হয়ে গেছে বিরিয়ানিটা। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটুকু গলে যায়নি। আর চালগুলো দেখুন একদম আলাদা আলাদা। তো এইভাবে আপনারা বিরিয়ানি বানিয়ে দেখুন, বাড়িতে খুব ভালো লাগবে খেতে। আর দোকানের বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন। আর স্মেল এটার এত সুন্দর যে একদম মনে হবে যে দোকানের বিরিয়ানি খাচ্ছেন। আমার মেয়েদের তো ভীষণ ভালো লাগে, তো ওরা আমাকে মাঝে মাঝে বলে মাম্মাম বানিয়ে দাও। তা ওদের জন্য আমি বানিয়ে দিই। তা আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বিরিয়ানি হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।